আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো জিরাটা আমি দিয়ে দিয়েছি, কেন অনেক এটার মধ্যে ধুলাবালি থাকে, তাই আমি এটা ধুয়ে তারপরে এটা আমি শুকানো দিচ্ছি। তো এটা দিয়ে একটা আমি মশলা তৈরি করব। তো এটার মধ্যে অনেক জিনিস অ্যাড করি। তো এটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি ধুয়ে ভালো করে এটা রোদে শুকানোর জন্য দিয়েছি। তারপরে আমি নিচে চলে আসলাম, এসে আমি আর ভিডিও করে নিই। তো এখন আমি দেখাচ্ছি আপনাদের রাত্রের রান্নাটা আমি কী রান্না করছি। তখন 3টা বেজে গেছে। তো আমি রাত্রের রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিই, কেন আমার বেবিটা রাত্রে অনেক কান্নাকাটি করে ও। তো ওর জন্য আমি তিনটার সময় আমি রান্নাটা করে নিচ্ছি। তো রাতে আমি রান্না করতে পারি না আমার বেবির জন্য। তো এখন দেখতে পাচ্ছেন ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে হচ্ছে মেনু হচ্ছে ডাল রান্না করব আর মাছটা ফ্রাই করব, আর হলে মাছটা ভর্তা বানাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য পেঁয়াজ মরিচ সব কিছু দিয়েছি। তো আজকে অনেক মানে রান্নার রেসিপিটা দেখাবো না, একটু একটু শেয়ার করছি। এটা হচ্ছে কমন, সবাই পারবে। তো রেসিপিটা আপনারা সবাই পারবেন, তো আমি আর করছি না। তো এখন হয়ে গেছে সন্ধ্যা। তো আমার জিরাটা শুকিয়ে গেছে, আমি নিয়ে এসেছিলাম। তো এখন 5টা বেজে যাচ্ছে। তো একটু ভিউস আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক সুন্দর লাগছিল দেখতে, তো একটু শেয়ার করছি। তো এখন কি বলবো, তো আমার ডালটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। তো এখন ডালটা ভালো করে এটা মিক্স করছি। তো এটাকে কি বলে আমি বলতে পারছি না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার হাজব্যান্ড উনি বাসা অফিস থেকে চলে আসলেন। তো উনি বলেছিলেন ওনার জন্য এক কাপ চা বানাবো। তো আমি আর আমার হাজব্যান্ড সন্ধ্যা আমাদের দুজনের চাটা লাগে, বলতে পারেন আমরা অনেক ভালোবাসি চা খেতে। তো আমার হাজব্যান্ড তো বলেছিলেন চা বানানোর জন্য। তো আমি চা বানিয়েছিলাম। আর এটা হচ্ছে পরোটা, এটা হচ্ছে রেডিমেড কিনা। তো আমি ঘরে বানাতে পারি না, কেন বেবির জন্য অনেক কিছু বানানো যায় না। তো এটা রেডিমেড পরোটা বানিয়েছি, আর 2 কাপ চা বানিয়েছি। এটা হচ্ছে দুধ চা, আমার অনেক ভালো লাগে, লিগার চাও ভালো লাগে, দুধ চা অনেক খেতে ভালো লাগে। তো এখন আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। তো এখন চাটা বানিয়ে ফেললাম, আর আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম চা 1 কাপ, আর আমি খেয়ে নিচ্ছি। তো অনেক ভালো লাগছিল চাটা খেয়ে, মানে ও যখন আমার হাজব্যান্ড অফিস থেকে আসেন তখন আমি চা বানিয়ে দিই ওনাকে। তো সন্ধ্যার টাইম চাটা খেতে হয়, অনেক ভালো হয়। তো আমার সন্ধ্যা হলেও আমার চাটা লাগে, আমি অনেক ভালোবাসি চা। তো আমি চা অনেক অনেক ভালোবাসি। অনেক মেয়েরা আছেন যে চা খেতে ভালো লাগে না, কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এখন রাত্রে ডিনার টাইম হয়ে গেছে। তো আমি এটা ভর্তা বানিয়ে নিয়েছি, এটা আমি গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম, রাতে যখন ডিনারটা করব তখন বানিয়ে খাবো। তো এখন আমি এটা বানিয়েছি। তো এখন ডিনারের টাইম। তো আমার ভিডিও ভালো লাগলে, আমার ব্লগ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।